পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলেট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। তবে ঘরে যদি আমি মাইদ্যের খাই, তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস। আকাশ যদি মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস, সুখের সাথে দুঃখের পানে যদি না চায় ধৈর্য ধরে থাকিস। তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি। আই লাভ ইউ। আল্লাহ, এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায়, এদিনই প্রশ্ন করস তোরা। আল্লাহ তো করে হেদায়েত করক। কালকে রাত 1:20 একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে, 3-4 মিনিটে, চিত্রনায়িকা ফফির মেয়েটা আসে, মাগো পরশু আমি 2টা বাজে পরিমণির ইয়াতে কমেন্টস করে দিছি, আর এটা লই আর 400 গালি গালাস। তাইলে তুমি ইডি করো। আসলে আমি ওই গাছতলা হেয়ানে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগড়াছড়িতে মাহফিল করি, এন সাটখিল করছি, করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা পরিমণি ভাসি এসে ফেজটা, তাই কত দোয়া করে দিছি, তা আজ্যতরুক্ত দোয়া করলে কবুল হয়। আমি বলছি, মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছ। কাইল আয় হায় রে, হুইতাম গেছি হবে বাঙ্গরটা মাহফিল টাফিল করে 2টার কাছাকাছি। ওমা ফেসবুক শরীফে চলিয়েছে আবার ফফি। আমি তো তোর মতো সিটিং রে, শত হইলে আমি মানুষ তো, কথা বুঝছ? আই কি অন্য গ্রহের নেই। আই চাইলাম সে আফা কিতা কয়, বহুত কানলো। তার কথা থেকে একটা জিনিস শিখলাম, আমার মা বাপ তো ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাতে পারতো, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো। 28 বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে, কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি, সকলের কাছে আমি ভালো ছিলাম। এখন আমি খারাপ হয়ে গেলাম, সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এইভাবে আর কি কথাটা জাস্ট। তো আমি ওই কথাটা থেকে বুঝলাম ওটাই বুঝলাম। দেখেন, একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে, না আমি যা করেছি আসলে ভালো করি নাই, আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে। নায়ক হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না। এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি,